হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ রান্না হবে চিজ ফিল্ড চিকেন রোল। চিকেনের বোনলেস পিসগুলোকে একটু মিক্সিতে একটু পেস্ট করে রেখেছি। এখানে 300 গ্রাম মতন চিকেন আছে, 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি। এরপরে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা প্রথমে দিয়ে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ কিন্তু লাল করে ভাজা হবে না, গোলাপি বর্ণ হওয়া অবধি অপেক্ষা করব। এবং পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো, তাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং গোলাপি বর্ণটাও এসে যাবে। পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার একটুখানি জল দিয়ে এই মশলাটা কষাতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। যখন বেশ সুন্দর গন্ধ ছাড়বে, তখন চিকেনের পেস্টটা দিয়ে দিতে হবে। আমি চিকেনের পেস্টটা দিয়ে এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমকে লো করে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, যাতে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে চিকেনটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তাহলে চিকেন থেকে জল ছেড়ে আসবে এবং চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। এই সময় আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করে একটু গ্রেট করে রেখেছিলাম, যাতে আলুর কোনো খিঁচ না থাকে। এবার আলুর সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর কিছুই নয়, আমাদের চিকেনের পুর কিন্তু একেবারে তৈরি হয়ে এসেছে। আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করব। আর সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি, যাতে এর টেস্টটা আরো বেশি বেড়ে যায়। আমাদের চিকেনের পুর কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। চিকেনের পুরটা এবার একটা ডিশে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। আমি একটা প্লাস্টিকের সিট নিয়েছি, তাতে চিকেনের পুরটা দিয়ে প্লাস্টিকটা দিয়ে একটু চেপে চেপে পাতলা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা চিজের স্লাইস। এরপর দুদিক থেকে চেপে তারপরে পিছনের দিক থেকে রোল করার মতন প্লাস্টিক দিয়ে সুন্দর করে রোলটা করে নেব। প্লাস্টিক দেওয়ার কারণ হচ্ছে রোলটা খুব সহজে করা যাবে। আর এই চিজটা ভেতরে থাকবে, ওপরে চিকেনের পুর। যখন ভাজা হয়ে যাবে, তখন এই চিজটা ভেতরে গলে যাবে, দারুণ সুন্দর খেতে লাগবে। এইভাবে আমি যেভাবে বানালাম, এইভাবে চিকেনের রোলটা আপনারা বানিয়ে নেবেন। আমার চিকেনের একটা রোল কিন্তু বানানো হয়ে গেল। এটা এবার পাশে সরিয়ে রাখছি। আবার ঠিক একইভাবে চিকেনের পুর নিয়েছি, তাতে চিজের স্লাইস দিয়েছি এবং রোলটা একইভাবে বানিয়ে নেব। এইভাবে সব চিকেন রোলগুলোই কিন্তু আমি বানিয়ে প্রথমে রেখে দেব। আমার চিকেনের রোলগুলো বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটে 2টো ডিম, অল্প একটু নুন আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করব। এবার চিকেন রোলগুলো প্রথমে কর্নফ্লাওয়ারে একটু কোট করে নিয়েছি, তারপরে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে রোলটা খুব সুন্দর করে বানিয়ে নেব চেপে চেপে, যাতে চিকেনের পুরটা পুরো ব্রেড ক্রামে কভার হয়ে যায় এবং রোলটা খুব সুন্দরভাবে দেখতে লাগে। এইভাবে আমি প্রত্যেকটা রোলই একইভাবে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে রেখে দেবো একটা সাইডে। এইভাবে আমার সব রোলগুলো বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে লো করে রোলগুলো তেলে ছেড়ে দেবো। এবার ওলট পালট করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিজ ফিল্ড চিকেন রোল। বাড়িতে বানিয়ে একবার এরকম ভাবে দেখবেন, দোকানের থেকে অনেক বেশি খেতে ভালো হবে এবং এগুলো কিন্তু খুব হেভি হয়। আপনি একটা খেলে বেশ পেট ভরে যাবে। আর ছোট বাচ্চা থাকলে বাড়িতে তো খুব খুশি হয়ে যাবে। যখন রোলটা কামড় দেবে, তখন মুখের মধ্যে চিজে একদম ভরে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা যদি কেউ চান, এইভাবে চিজ ফিল্ড চিকেন রোল বানিয়ে দেখতে পারেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি প্লেটে সাজিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর একটু সস দিয়ে। এটা কিন্তু শুধু শুধু খেতেই বেশি ভালো লাগবে। আপনাদের একটা দেখাচ্ছি কেটে ভেতরটা কেমন দেখতে লাগবে। রোলটা কাটলে ঠিক ভেতরে চিজটা এই রকম দেখতে লাগবে। আশা করি লোভনীয় একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।